এসএসসি 27 ব্যাচ তোমাদের নেক্সট ইয়ারের জানুয়ারি 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো তোমরা যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছো যে সায়েন্সের সাবজেক্টগুলোতে অনেক বেশি সমস্যা, সৃজনশীল ধরতে পারো না, তাদের জন্য সুখবর হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয়ের সৃজনশীলগুলো ক্রমান্বয়ে আপলোড করবো আমাদের বিদ্যাপীঠ পেজে। যারা এখনো যুক্ত হয় নাই বিদ্যাপীঠ পেজের মধ্যে এবং বিদ্যাপীঠ ইউটিউব চ্যানেলের মধ্যে, তোমরা দ্রুতই সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকো। তো রসায়নের পদার্থের গঠন থেকে যে দিনাজপুর 2021 অলরেডি স্ক্রিনশট করে রাখছি, সেই প্রশ্নটাকে আজকে আমরা সমাধান করব। ঠিক আছে, চলো। তোমাকে উদ্দীপক হচ্ছে এমন যে কপার 63 এবং কপার 65 এর তাদের যে পারমাণবিক যে ভরটা আছে সেই ভরটা দেওয়া আছে 63.5। ঠিক আছে, এটা দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে যে তাদের শতকরা পরিমাণটা হিসাব করে দেখাতে বলছে আমাদের। কি বলছে? শতকরা পরিমাণটা হিসাব করে দেখাতে হবে আমাদের। তো শতকরা পরিমাণ বের করার জন্য আমরা একটা সূত্র জানি যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল, আমি এটাকে এ দ্বারা প্রকাশ করলাম, বুঝে নিও এটা একটু, PM প্লাস QN বাই 100। সুতরাং আমরা জানি যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল হচ্ছে কত? PM প্লাস QN বাই 100। এখানে P কি আর Q কি এটা পরিচয়টা দিয়ে নিই। P হচ্ছে তাদের যে ভর সংখ্যাগুলো যে আছে, এই ভর সংখ্যাগুলো হচ্ছে P, আর M এবং N যেটা আছে সেটা হচ্ছে তাদের শতকরা পরিমাণ। তো আমি ধরে নিলাম যে মনে করি কপার 63 এর শতকরা পরিমাণ X%। আমি এটা ধরে নিলাম কপার 63 এর শতকরা পরিমাণ X%। তাহলে কপার 65 এর শতকরা পরিমাণটা কত আসবে? অবশ্যই 100 মাইনাস X, যেহেতু শতকরা পরিমাণ হিসাব করতেছি আমরা, 100 মাইনাস X এটা। বুঝছো? তাহলে আমরা লিখবো যে আমরা জানি গ নম্বর প্রশ্নটা কি তাদের শতকরা পরিমাণ বের করতে বলছে। অলরেডি শেয়ার করে রাখছি, প্রশ্নটা দেখে নিতে পারো। তো এই ইকুয়াল, আমি এ ধরলাম, তুমি অবশ্যই লিখবা গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটা তুমি লিখবা PM প্লাস QN ভাগ হচ্ছে কত আমাদের 100। তো P এর মানটা কত বলো? 63 ইন্টু M কত বলো? এই যে Mটা, এই Mটা কত? X প্লাস Q কত আমাদের? 65। Nটা কত আমাদের? Nটা 100 মাইনাস X নিচে হচ্ছে কত আমাদের? 100। এতটুকু আমরা জানি, তাই না? তাহলে আসো 63 দ্বারা 100 গুণ করলে হচ্ছে 63x প্লাস 65 দ্বারা 100 গুণ দিলে হচ্ছে আমাদের 6500 মাইনাস হচ্ছে 65x। তবে এই পাশে কিন্তু আমার হচ্ছে এর যে মানটা এটা কিন্তু দেওয়া আছে 63.5, এটা আমি হচ্ছে এখানে বসাই দিলাম 63.5। এটা একটু বুঝে নিলাম, এটার পর লেন হচ্ছে এটা। ঠিক আছে, আর নিচে হচ্ছে কত আমাদের? 100। আশা করি একটু বুঝতে পারছো। তাহলে এটার নিচে মনে মনে 1 আছে, তুমি আর একটা গুণ করলে তোমার আসবে হচ্ছে, চার একটু পরে গুণটা করো, সমস্যা নেই। 63.5 লিখো, 63.5 ইকুয়াল 100, আর এখানে হচ্ছে 63 থেকে 65 বাদ দিলে থাকবে হচ্ছে মাইনাসের 2x আর প্লাসের 6500। এতটুকু তোমার কাছে আছে। এখন আর একটা গুণ করো, গুণ করলে আসবে কত? 63.5 ইন্টু হচ্ছে 100, একবারে করে দিই 6305 আসবে। তুমি একটু দেখে নিবে, ক্যালকুলেটর চাপ দিয়ে 6350 ইকুয়াল মাইনাস 2x প্লাসে হচ্ছে 6500। এতটুকু তো বুঝো আশা করি। তো এই 6500 এটা প্লাস আকারে আসবে কি আকারে? মাইনাস আকারে। যদি আসে 6350 মাইনাস 6500 ইকুয়াল মাইনাস 2x। তাহলে 6350 থেকে 6500 বাদ দিলে থাকবে হচ্ছে মাইনাসের 150, মাইনাসের 150 ইকুয়াল হচ্ছে মাইনাসের 2x। মাইনাস মাইনাস কাটা, পুরো গুণাকে আসবে কি আকারে? ভাগ আকারে। 150 ভাগ হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে x, তার মানে আসবে হচ্ছে 75, আসবে হচ্ছে 75%। তাহলে তুমি আমাকে বলো, তুমি x ধরছো কোনটাকে? কপার 63 ধরছো না? তাহলে বলবা সুতরাং কপার 63 এর শতকরা পরিমাণ হচ্ছে কত পার্সেন্ট? 75%। তাহলে কপার 65 এর কত হবে? 100 থেকে এক্সট্রা বাদ দিয়ে দাও, দেখবো কপার 65 এর শতকরা পরিমাণ কত আসবে আমাদের? 100 মাইনাস 75 ইকুয়াল হচ্ছে কত? 25%। বুঝতে পারছো? আমি আবারও বলি, জাস্ট সূত্রটা একটু মনে রাখবা, PM প্লাস QN বাই 100। তোমাকে যদি শতকরা পরিমাণ বের করতে বলে তুমি ধরে নিবা, মনে করি কপার 63 এর শতকরা পরিমাণ X%,
কপার 65 হচ্ছে 100 মাইনাস x%। বাকিটা সূত্রটা লিখছি, m এর মান বসাইছি আমরা এবং p এর মান এবং q এর মানগুলো বসাইছি। বাকিটা ক্যালকুলেশন, আশা করি এতটুকু তোমরা বুঝো। আসো ঘ নম্বরে কি বলা হয়েছে তোমাদের? ঘ নম্বরে আমাদের কি বলা হয়েছে? ঘ নম্বরে বলা হয়েছে যে উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে ব্যতিক্রম দেখায়। এই যে কপার যে মৌলটা ছিল তোমার কাছে, এই যে কপার যে মৌলটা ছিল সেটা, এটা সাধারণ নিয়মে ব্যতিক্রম দেখায়, আমরা জানি এটা। ফার্স্টে তুমি তো বলবা, যে উদ্দীপকের কপার 63 বা কপার সাধারণ নিয়মে ব্যতিক্রম দেখায়, নিচে কারণ সহ ব্যাখ্যা করা হলো, এতটুকু বলবা। বলে সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখবা, যেভাবে দেখাইতেছে ঠিক সেভাবে লিখবা। সাধারণ ইলেকট্রন কপারের সাধারণ ইলেকট্রন বিন্যাস এভাবে লিখবা। লিখো কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s1 4s2। এটা একটু ভালো করে দেখো, এটা ভালো করে বুঝতে হবে তোমাকে। ফার্স্টে আমরা জানি যে সমশক্তির যে অরবিটালগুলো আছে, সেই অরবিটালগুলো তখনই স্থিতিশীল হয় যখন তাদের যে অরবিটালটা আছে সেই অরবিটালটা যদি পূর্ণ কিংবা অর্ধপূর্ণ হয়। ঠিক আছে, এখানে দেখো আমার ডি যে অরবিটালটা আছে, সেটা দেখো 3d9 আর এস অরবিটালটা দেখো 4s2 আছে। এখন আমি যদি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখতে চাই, স্টার দিয়ে বুঝাইলাম, এটা তুমি একটু বুঝে নিও। 29 তুমি লিখবা, বাংলাতে লিখবা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, সব ঠিকঠাক থাকবে, জাস্ট 3d10 4s1 হবে, প্রশ্ন হচ্ছে কেন? কারণ 3d9 দেখো, সে যদি পূর্ণ হইতে চায় তার একটা মাত্র ইলেকট্রন দরকার, এবং 4s যেটা আছে সে তো অলরেডি পূর্ণ আছে। 4s যদি 3d অরবিটালকে একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে 4s এর কি থাকবে? অর্ধপূর্ণ হবে। এবং একই সাথে 3d কি হবে? পূর্ণ হবে। তো আমরা জানি যে কোন একটা অরবিটাল স্থিতিশীল বিন্যাস অর্জন তখনই করে যখন তার অরবিটালটা পূর্ণ কিংবা অর্ধপূর্ণ থাকে। তো সেই ক্ষেত্রে 4s থেকে একটা ইলেকট্রন 3d কে দিয়ে দিলে 3d অরবিটালটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে এবং 4s অরবিটাল ইলেকট্রন দ্বারা কি হবে? অর্ধপূর্ণ হবে। আর এই ইলেকট্রনটা বা এই অর্ধপূর্ণ বা স্থিতিশীল হওয়ার জন্যই কপার ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়। বুঝছো? জাস্ট একবার সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখবা, লেখার পরে তুমি ব্যাখ্যাটা লিখবা। কপারের সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখা যায় 4s অরবিটালে 2টি ইলেকট্রন এবং 3d অরবিটালে 9টি ইলেকট্রন বিদ্যমান। কপার পরমাণু 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3d অরবিটালকে দিয়ে দেয়, ফলে 3d অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় এবং 4s অরবিটাল ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ হয়। যেহেতু 3d অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় এবং 4s অরবিটাল ইলেকট্রন দ্বারা কি অর্ধপূর্ণ হয়, সেহেতু 3d এবং 4s উভয় অরবিটাল কি করে? স্থিতিশীল বিন্যাস অর্জন করে। আর স্থিতিশীল বিন্যাস অর্জন করার জন্যই কপার পরমাণু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়। ঠিক একই জিনিস তুমি কপারের পাশাপাশি ক্রোমিয়ামটাও দেখে রাখবা। 24 ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে হবে হচ্ছে তোমার 4 থাকবে আর এখানে হচ্ছে তোমার 2 থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে 2 থেকে একটা ইলেকট্রন 3d কে দিয়ে দিলে তার এখানে দাঁড়াবে হচ্ছে 5, এখানে হবে কত? 1। এখানে যেমন তুমি বলছো 3d হচ্ছে পূর্ণ ইলেকট্রন দ্বারা, এখানে তুমি বলবো হচ্ছে 3d ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ হয়।